লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব 2024 সালের বিভিন্ন যে সংস্থার যে প্রশ্নগুলো হয়, তো এবার থেকে তোমাদের এই চ্যানেলে বিভিন্ন সংস্থার প্রশ্নপত্রগুলো তোমাদের শেয়ার করা হবে এবং তার উত্তরগুলোও করে দেওয়া হবে। তো পরপর যতগুলো সংস্থার প্রশ্ন আমরা হাতে পাবো, তো সবগুলোই সমাধান করে দেবো। তো দেখো, আজকে আমরা গণিতের দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশনে গণিতের যে 25 নম্বরের পরীক্ষা 50 মিনিট সময় তার প্রশ্নপত্রগুলো এক এক করে আলোচনা করব। তো প্রথমে দেখো তোমরা, আর এরকম যদি তোমরা সমস্ত প্রশ্নপত্রগুলো পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো প্রথম দেখো, একের দাগের কটা প্রশ্ন দিয়েছে। একের দাগের এখানে 3টে প্রশ্ন দিয়েছে, 3টে প্রশ্ন 3 নম্বরে। তো 3টে প্রশ্ন সমাধানই করেছি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, √3 5.567764 অসীম দশমিক সংখ্যাকে 3 দশমিক স্থানবন্ধ আসন্ন মানে প্রকাশ। 2 নম্বর প্রশ্ন বলেছে দেখো, x+7 হোল স্কোয়ার ইজিক্যাল টু x² প্লাস 14x প্লাস k হলে k এর মান এদের মধ্যে কোনটি, এবং দুটি ত্রিভুজ কখন সর্বসম হয় তার একটি শর্ত তোমরা লেখো। তো দেখো, এই যে প্রশ্নগুলো তার আমরা সমাধান করেছি। প্রথমে একের দাগে এটা 3 দশমিক স্থান পর্যন্ত যে আসন্ন মান বলেছিল তার অ্যান্সারটা হবে 5.568। এবং 2 দাগে যে প্রশ্ন বলেছিল দেখো, x+7 হোল স্কোয়ার সমান x² প্লাস 14x প্লাস k, তার অ্যান্সারটা এখানে করে দেওয়া আছে। দেখো, দুদিকে যদি আমরা a+b হোল স্কোয়ারের সূত্র দিই, আর এদিকে যেমন আছে তেমন রেখে দুদিকে তুলনা করি, দেখো এখানে k এর জায়গায় 49 আসছে, তাহলে k এর মান কী হবে না 49 কত নম্বর অপশানটা ছিল না অপশান বি। দেখো, এই অপশান বির দাগের অপশানটা হবে সঠিক, এই যে এই অপশানটাই হবে সঠিক। তো এরপরে দেখো, 3-এর দাগে যে দুটি ত্রিভুজ কখন সর্বসম হবে তার একটি শর্ত লেখো। তো এই প্রশ্নটার উত্তর আমরা এখানে দিয়েছি। দেখো, এখানে 4টে শর্ত দিয়েছে, বইয়ের 126 পেজ টেক্সট বইয়ের প্রত্যেকের আছে। তো দুটো ত্রিভুজ যখন বাহু অর্থাৎ 3টে বাহু সমান থাকবে, অথবা দুটো বাহু একটা কোণ সমান থাকবে, অথবা একটা কোণ একটা বাহু এবং একটা কোণ সমান থাকবে, তখন তারা সর্বসম হবে। এবং সমকোণী ত্রিভুজ, সমকোণ অতিভুজ এবং বাহু যদি সমান থাকে তাহলে দুটি ত্রিভুজ সর্বসম হবে। এরপরে আমরা 2-এর দাগের প্রশ্নতে চলে যাচ্ছি। 2-এর দাগের প্রশ্নগুলো কি বলেছে দেখো, আমরা আলোচনা করব। প্রথমে 2-এর দাগের এখানে কটা প্রশ্ন বলেছে না 4 নম্বরে 2টি প্রশ্ন, কিন্তু এখানে দিয়েছে 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটি ট্রেন 48 কিমি বেগে 15 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে 240 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে হিসাব করি। এবং আমাদের বিদ্যালয়ে 30 মিটার হল ঘরে মেঝে রং করতে 150 টাকা মজুরি খরচ হয়েছে। যদি হলঘরটির প্রস্থ 5 মিটার কম হতো তবে মজুরি খরচ পড়তো 120 টাকা। হলঘরটির প্রস্থ কত, এবং √16 √36 এর চেয়ে √25 √81 কত বেশি হিসাব করে লিখি। তো এরপরে দেখো, আমি এই বড় প্রশ্নগুলো করছি না, তোমাদের যদি একান্তই অ্যান্সার দরকার তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই তোমাদের অ্যান্সারগুলোকে দিয়ে দেবো। তো এরপরে 3-এর দাগে দেখো, 3-এর দাগের এখানে 2টি প্রশ্ন করতে বলেছে, 3টে দিয়েছে। এখানে বীজগণিত থেকে দিয়েছে 4p² প্লাস 28pqr প্লাস 49r² পূর্ণবর্গ আকারে প্রকাশ করি, তারপরে pqr এর মান বসিয়ে মানটা কত বেরোয় লিখি। এবং সূত্রের সাহায্যে a+b+c হোল স্কোয়ার মাইনাস a-b+c এর হোল স্কোয়ারকে প্রমাণ করতে হবে। এবং একটা 3-এর দাগে 3এটা দিয়ে বলছে x + y = 5 xy = 1 হলে 8xy ইন্টু x² প্লাস y² এর মান কত হবে নির্ণয় করি। এবং 4-এর দাগে দেখো, যে কোনো একটা প্রশ্ন বলেছে 4 নম্বরে ত্রিভুজ আঁকতে বলেছে, যে ABC একটি ত্রিভুজ আঁকো যার BC 5.5 সেমি, কোণ ABC সমান 60 ডিগ্রি এবং কোণ ACB 30 ডিগ্রি। 2-এর দাগে PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ PQR 90 ডিগ্রি, PQ 6 সেমি ও QR হচ্ছে 4 সেমি। 5-এর দাগে দেখো, 5-এর দাগে এখানে দুটো প্রশ্ন বলেছে, একটা করতে বলেছে, এগুলো পাইচিত্র দিয়ে স্তম্ভচিত্র দিয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা গ্রামের সাল দিয়েছে, এবং এত থেকে দুটি গ্রামের স্বাক্ষরের সংখ্যা নিচে স্তম্ভ অনুযায়ী দিয়েছে, এবং এখানে নিচেও আর একটা দিয়েছে তাপমাত্রা দিয়ে একটা স্তম্ভচিত্র দিয়েছে। তো তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে টোটাল যে 25 নম্বরের পরীক্ষা 50 মিনিট সময়, তো সবগুলো প্রশ্ন আলোচনা করা হলো। তোমরা যদি সমস্ত প্রশ্নগুলো পেতে চাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো। তো তোমাদের এরকম সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হবে প্রতিটা সেটে, এবং প্রত্যেকটা সংস্থার প্রশ্নই এইভাবে আলোচনা করা হবে। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো করে পড়াশোনা করো, এগুলো ভালো করে প্র্যাকটিস করো।